নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আজ শিয়ালদহ আদালতে 210 নম্বর কোর্টরুমে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। আরজিকরের ঘটনায় একা সঞ্জয় নয়, যুক্ত আছেন আরো অনেকেই, এমন দাবি নিয়ে শিয়ালদহ চত্বরে আজ সকাল থেকে চলছে তিলোত্তমা আন্দোলনকারীদের বিক্ষোভ। দেখে নেব সেই ছবি। আপনারা কি মনে করছেন কিছুক্ষণ পরে শুরু হয়েছে, ঘোষণা হয়েছে? বল সামনে সরতে তাদের সঙ্গে জেনে তবে এই যে ব্যানারটা পাচ্ছ তাদের যে দাবি সেটা স্পষ্ট। এর মধ্যে সঞ্জয় একা দোষী নয়। জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা। কলকাতা জুড়ে বলছে বস ফাঁসি ফাঁসি চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার 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 চাই। গত শনিবারই দোষী সাব্যস্ত করেছিল। আজকে সঞ্জয়ের কাছ থেকে শোনার পরে তার শাস্তি ঘোষণা করা হবে। আমরা মনে করছি শাস্তি যাই দিক, এটা বাস্তবে বিচার হলো, কিন্তু ন্যায় বিচার হলো না। রাজ্যের মানুষ যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে গত 5.5 মাস ধরে রাস্তায় রয়েছে, সেই ন্যায় বিচার আমরা পেলাম না। কারণ হলো যে আরজিকরের যে বিরলতম নৃশংসতম যে ঘটনা ঘটেছে, এটা বাস্তবে যারা ঘটিয়েছে তারা কিন্তু অধরা থেকে গেল, এবং সেই ঘটনাকে আড়াল করার জন্য যে প্রশাসনিক চেষ্টা দেখলাম, তাদেরকেও আড়াল করা হলো। তাদেরকে আড়াল করে কেবলমাত্র ধরে বেঁধে সঞ্জয়কে বলির পাঠা করা হলো। আমরা মনে করছি ন্যায় বিচার আমরা পেলাম না। অভয়ের বাবা মা এবং রাজ্যের যে মানুষরা
এতদিন রাস্তায় ছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে আমরা ন্যায় বিচার পেলাম না। ন্যায় বিচারের দাবিতে সাবিজ ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা এই ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ চলছে তাদের সাথে থাকবো এবং এই আন্দোলনের পুরোভাগে থেকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে আমরা অনেকগুলোই এখানে প্রশ্ন থেকে গেছে সঞ্জয় একা দোষী কিনা। রুদ্রাক্ষের মালা যেমন সে একটা বলেছে, আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে ব্লুটুথ, সেই ব্লুটুথ ডিভাইসটা কিন্তু বেডের উপরে ছিল না, তোষকের উপরে বেড কভারের উপরে ছিল না, সেটা নিচে ছিল, তোষকের নিচে ছিল। সে যদি মানে অসাবধানবশত পড়ে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু বেডের নিচে যাওয়ার কথা না। এবং ওই যে ঘরটা মানে সেমিনার রুম কিন্তু ক্রাইম সিন নয়, সেখানে ঘটনা ঘটেনি, মারা হয়েছে। এমআইএমবি রিপোর্ট অনুযায়ী, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে তাকে খুন করা হয়েছে গলা চেপে এবং মুখ চেপে। একজনের পক্ষে সেটা সম্ভব না। ক্রাইম সিন যদি এখানে না হয়, অন্য কোথাও খুন করে এইখানে নিয়ে আসলে একজনের পক্ষে নিয়ে আসা সম্ভব না। আরও অন্তত 4-5 জনের ডিএনএ পাওয়া গেছে সঞ্জয় ছাড়া। কারা কারা? তাদেরকে অধরা রেখে, তাদেরকে বিচারের আওতায় বাইরে রেখে কেবলমাত্র সঞ্জয়কে শাস্তি দিয়ে মানুষের যে ক্ষোভ প্রশমন করতে চাইছে সেটা কিন্তু ক্ষোভ প্রশমন হবে না। ন্যায় বিচারের আকাঙ্ক্ষা রাজ্যবাসী থাকলেও আমরা সেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে। দেখুন, এই মুহূর্তে প্রাইম অ্যাকিউজ করা হয়েছে সঞ্জয়কে, আর এই মুহূর্তে যে কেসটা চলছে সেটা রেপ অ্যান্ড মার্ডার। বাট এটা একটা কনস্পিরেসির শিকার এবং সেই কনস্পিরেসির অ্যানাদার যে ইনভেস্টিগেশন সেটা তো চলবেই, সেটা তো বন্ধ হবে না। এবং প্রাইম অ্যাকিউজ যেহেতু ওকে ভিত্তি করেই এই কেসটা চলছে এবং ওকে ভিত্তি করেই এটা হচ্ছে, এবং সেই জায়গায় কোনো জায়গায় আমাদের কাছে এভিডেন্স আছে যে ও প্রাইম অ্যাকিউজ, ও এর মধ্যে ওয়ান অফ দেম। ওকে সেই জায়গা থেকে সাসপেক্টের ভিত্তিতে বা আমাদের যথাযথ এভিডেন্সের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে বিভিন্ন রকম টেস্ট করা হয়েছে, সিএফএসের রিপোর্ট আনা হয়েছে, যাই হোক তো সেগুলো নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে যা রায় দেওয়ার এবং সেই প্রমাণ আমরা দিয়েছি, সেই এভিডেন্স আমরা এক্সিকিউট করেছি এবং এক্সিকিউশনের ওপর বেস করে ম্যাজিস্ট্রেট মানে লর্ডশিপ জাস্টিস যিনি যা অর্ডার দেওয়া সেটা উনি দেবেন। আমরা অপেক্ষায় আছি 240 বা 45 কী অর্ডার দেয়, এই কেসে ইন্টারিম জাজমেন্ট কী। আজকে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হবে। কী শাস্তি ঘোষণা হবে আমরা জানি না এখনও। আমাদের শিয়ালদা কোর্টের 210 নম্বর যে ঘরে তার বিচার চলছে, শাস্তি কী ঘোষণা করবে আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে পারি যে যে ঘটনা ঘটেছে সেটা কখনো একজনের পক্ষে করা সম্ভব না। সেটা সারা পৃথিবীর লোক জানে, সমস্ত মিডিয়া জানে, সাধারণ মানুষ জানে, সবাই জানে। এবং অন্যান্য যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে সামনে হাজির করা হচ্ছে। আমরা প্রথমেই দেখেছি যখন সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সে তার কেসটাকে নিয়ে চলে গেল সুপ্রিম কোর্ট, সেখানে সিবিআইয়ের যে রিপোর্ট ওখানটায় প্লেস করা হলো, বিচারক বলেছিলেন চন্দ্রচূড় যে আমি আমার 30 বছরে ওই ঘটনা দেখিনি যে ঘটনা তারা খামবন্দি অবস্থায় দিয়েছে। সেই ঘটনাগুলো কী ঘটনা সিবিআই আমরা কিন্তু জানতে পারি। আমরা শুধু তারপরে দেখলাম পুরো একদিকে কেসটাকে নিয়ে যাওয়া হলো, সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায় দোষী করে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হবে। সঞ্জয় রায়কে দোষী সেটা সাব্যস্ত করলো এই শিয়ালদা কোর্ট এবং তার শাস্তি আজকে ঘোষণা করার কথা। আমার প্রশ্ন, যারা মূল চক্রী, যারা সঞ্জয় রায়কে নিয়ে এসে ঘটনাটা ঘটালো এবং যারা নিজেরাও এই সম্ভাবনাও আছে, যারা চক্রী তারা নিজেরাও এই ঘটনা ঘটেছে, তার মূল বিষয় হচ্ছে হলো সিএফএসএল এর রিপোর্টে বলা হচ্ছে যে ক্রাইম সিন যেভাবে আছে তাতে বলা যেতে পারে কখনোই একজনের পক্ষে সম্ভব না। আমরা অন্য জায়গা থেকে ঘটনাটা ঘটিয়ে ওখানে নিয়ে আসা হয়েছে তাকে ওই ঘরটাতে, এবং যারা অন্য জায়গায় ঘটনা ঘটিয়ে ওখানে নিয়ে আসলো সেই মূল চক্রী, যারা সেই ভোরবেলার মধ্যে যে 51 জন লোক ওখানে পৌঁছে গেল, সমস্ত দুর্নীতির সাথে যুক্ত, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির সাথে যুক্ত যে লোকগুলো, যে প্রশাসনের লোকগুলো, যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে একাংশ ডাক্তার যুক্ত তারা সব ওখানে চলে গেল, যারা মেডিকেল কাউন্সিলের সাথে যুক্ত তারা ওখানে চলে গেল, যারা প্রমাণ লোপাট করলো ক্রাইম সিনে হেঁটে বিভিন্ন জায়গায় হাত দিয়ে সমস্ত প্রমাণ লোপাট করলো, তাদের বিচার হবে না। প্রমাণ লোপাটের বিচার হবে না কেন? তাদের শুধু তাই না, যেহেতু ওটা ক্রাইম সিন না, অন্য জায়গায় ঘটনা ঘটিয়েছে, কারা ঘটিয়েছে তার মূল বিচার এখন কেন হলো না? সেটা কেন সামনে আনা হলো না? কেন সুপ্রিম কোর্টের যে বিচারক বলেছিল ভয়ঙ্কর ঘটনা, সেগুলো কেন সিবিআই আমাদের সামনে আনলো না? আমরা হতাশ সিবিআইয়ের কাছে, বিচার ব্যবস্থার কাছে আমরা এখনও চাই সেই বিচার ব্যবস্থা তারা এগিয়ে আসুক, তার সঠিক বিচারটা দিক, তার জন্য আমরা রাস্তায় থাকবো, পথে থাকবো, এটাই হচ্ছে আমাদের।
জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা, হোক 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 প্রতিবাদ, হোক হোক প্রতিবাদ, শ্যামল পাল, সপনা উইক নিউজ, শিয়ালদহ। জয় হিন্দ।